জাগবেন এবং কিয়ামুল লাইল করবেন এবং ইমানের সহিত এবং নেকির উদ্দেশ্যে কানাকাটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভালো আমল করবেন। আল্লাহ নবী বলছেন কি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এটা। তো রমজান মাসে মানুষের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তিনটা হাদিস তিন জায়গাতে বলা হলো। একটা হলো যিনি রোজা রাখলেন, যিনি তারাবি পড়লেন। তৃতীয় নম্বর হলো কি, শবে কাদর লাইলাতুল কাদর রাত্রে জাগলেন এবং ভালো আমল করলেন। তিনটা জায়গাতে তিন কাজ করলে তার সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাফ করে দেন। এইবার একটা কথা বলছি যে বাদা বকরা আফটার টুমরো আমরা 21 রোজায় পড়ে যাব। 21 রোজাতে একটা ইবাদত আছে, সেই ইবাদতটার নাম হলো কি ইতিকাফ। কি নাম বললাম? ইতিকাফ। ইতিকাফ করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول صلى الله عليه وسلم يعتكف العشر اواخر من رمضان متفق عليه। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের শেষ আশারায় অর্থাৎ 21 তারিখ থেকে তিনি ইতিকাফ করতেন, মসজিদে তিনি ইতিকাফ করতেন। এটা কে বললেন? ইবনে উমর বললেন। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 742।